হ্যালো। ভিডিওটা করছি কয়েকটা জিনিস বলবো বলে। ইফ ইউ উইশ ইউ ক্যান ওয়াচ ইট অর লিভ ইট, ইটস টোটালি আপ টু ইউ। আই এম নট গোনা ফোর্সিং এনিওয়ান। ম্যাটারটা কি জানো তো, অনেক কিছুই হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, অনেক কিছুই রং বদলাচ্ছে, এপাং ওপাং ঝপাং হচ্ছে, ফাইন। কিন্তু তোমরা জানো আমি কোথায় থাকি। আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে, এই টোটাল এরিয়াটা অনেকবার দেখিয়েছি তোমাদেরকে যে আমি থাকি একটা গ্রামে। একদম গ্রাম বলতে প্রত্যন্ত গ্রাম যাকে বলা হয়, যেখানে কোনো ফ্যাসিলিটি নেই। আর কি বলি, একটা জঙ্গল এরিয়া যেখানে হাতি বেরোয়, লেপার্ডস বেরোয়, মানে বুঝতেই পারছো কতটা জঙ্গল এরিয়া। কিন্তু অবাক করার বিষয় কি জানো তো, আমাদের এখানে ভোট ছিল আই থিঙ্ক 23 এপ্রিল, আর রেজাল্ট তো 4 তারিখ বেরিয়েছে, 4 মে। যেদিনকে ভোট ছিল সেদিনেও আমি এখানে বুঝতে পারিনি যে এখানে ভোট। আর 4 মে যেদিন রেজাল্ট বেরিয়েছে না, সেদিনেও বুঝতে পারিনি যে এখানে রেজাল্টের কোনো প্রভাব পড়েছে কিনা। হাই কামিয়া না, চলে এসছে আমার বন্ধুরা। যাই হোক, তো যেটা বলার, এখানে 90% লোক অশিক্ষিত, একদম আপনাদের ভাষায় অশিক্ষিত, আঙ্গুঠা চাপ যাকে বলা হয়। বাট এখানে না, যদি 100টা লোক থাকে না, আমি বড়দের কথা বলছি যারা ভোট দিতে পারে, বাচ্চাদের না, তারা প্রত্যেকে ভোট দিয়েছে, সকাল সকাল ভোট দিয়েছে বা যে কোনো টাইমে ভোট দিয়েছে, গিয়ে তারা কাজে ফিরে গেছে। তারা পাড়ায় আড্ডা মারেনি, কে জিতবে না জিতবে কোনো গল্প করেনি, রগবাজি করেনি, যেটা আমাদের কলকাতাতে খুব নর্মাল একটা ব্যাপার। আর অদ্ভুত ব্যাপার, 4 তারিখ যখন এখানে জিতে গেল বিজেপি, কোনো চিৎকার চেঁচামেচি নেই, কোনো। এবার অনেকেই বলবে এটা টিএমসি এরিয়া বা কি এরিয়া, আমি বলছি আপনাকে। তো গত পরশুদিন আমাদের এখানে একটা বিজয় মিছিল বেরিয়েছিল, যেহেতু সব জায়গায় ডিক্লেয়ার হয়ে গেছে বিজেপি জিতে গেছে। আমি আবারও বলছি, এটা কেউ গায়ে মাখবেন না, এটা আমি শিক্ষার অশিক্ষার জন্য বলছি, কোনো পার্টির হয়ে বলছি না। এখানে কিন্তু বিজয় মিছিল বেরিয়েছিল, হ্যাঁ কিছু ঢাকঢোল ভেজেছে, মানুষ ছিল, অনেকেই ছিল। তারা চিৎকার করে জয় শ্রীরাম বলেনি, তারা নাচেনি, তারা ভদ্র মানে এটা মোটামুটি জামা পরে চুপচাপ, এটা মুখে হাসি, মুখে কোনো আবিরও নেই, তারা এটা হেঁটেছে। কোনো স্লোগানও আমি স্লোগান শুনিনি, এমনিই আছে। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, যারা এখানে জিতেছেন বিজেপি পার্টি, আমাদের এরিয়াতে অনেকে টিএমসি লোকেরাও আছে, তো ওরা দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছে, হাসছে। এমন না যে টিএমসি লোক বিজেপি হয়ে গেছে, বিজেপি লোক টিএমসি হয়ে গেছে, না, যে যেখানে চলছে সেখানেই আছে। টিএমসি লোকেরা টিলডে টিএমসিতেই আছে। এই সৌজন্য বোধটা না এই গ্রাম্য এলাকাতে আছে, যেটা আমাদের সো কল্ড মেট্রোপলিটন সিটিতে নেই। এটা খুব লজ্জার ব্যাপার। যারা জঙ্গলের কাঠ কেটে মানে রীতিমতো নিজেদের লাইফস্টাইল মেনটেন করছে, তারা এই অভদ্রতাটা করে না। কিন্তু আমাদের ওখানে পাড়ার দাদা, পাড়ার দিদি, পাড়ার কাকিমা, আপনাদের না এসে শেখা উচিত এই গ্রামটার থেকে, এখানে গ্রামের লোকেদের থেকে আপনাদের শেখা উচিত। আজকে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে না, প্রকৃত শিক্ষিত এরাই, আপনারা হচ্ছে চরম অশিক্ষিত, যারা ওখানে বসে বন্ধুত্ব নষ্ট করেন রাজনীতির জন্য, নোংরাম্য করেন, একে অপরকে চিনতে পারেন না। এখানে সবথেকে বড় কথা, টিএমসি আসুক, সিপিএম আসুক, বিজেপি আসুক, প্রত্যেকে কাজ করে, প্রত্যেকে গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। মানুষটা আগে ভালো হন, বুঝতেন, আগে মানুষটা ভালো হন।